আগে কিন্তু দিনের বেলায় সকাল ৮টার পরে আর ডিস্ট্রিক্ট কোনো বাস ঢুকতে পারতো না, বাট এখন এই জিনিসটা একদমই নাই। আসলে বেপরোয়াভাবে তারা চলাফেরা করে। বড় বড় বাস কোম্পানির বাসগুলি আসলে কাউন্টার থাকার কারণে প্রচণ্ড পরিমাণ জ্যাম লাগে। আমাদের এই মুগদার সাইডে আছে হচ্ছে ইউনিকের কাউন্টার, মালিবাগের সাইডে হচ্ছে সোহাগের কাউন্টার এবং রাজারবাগে গ্রিন লাইনের কাউন্টার। এই বড় বড় বাসগুলি যখন ভিতরে ঢুকে, এছাড়া এই সাইড দিয়ে আছে হচ্ছে গোল্ডেন লাইন, তারপরে আর সব কাউন্টারই এইদিকে আছে। তো দেখা যাচ্ছে যে এই বড় বড় বাসগুলি যখন এই রাস্তাগুলিতে চলাফেরা করে ঢাকা সিটির ভিতরে দিনের বেলা অবাধে, এবং বড় বাসের জন্য রাস্তা তো আসলে সংকীর্ণ, এবং তখন যেটা ফলাফল যেটা হয় বিশাল যানজট লেগে যায় ঢাকার ভিতরে। তো কর্তৃপক্ষ আশা করি এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই খেয়াল করবে। আগে কিন্তু দিনের বেলায় সকাল ৮টার পরে আর ডিস্ট্রিক্ট কোনো বাস ঢুকতে পারতো না, বাট এখন এই জিনিসটা একদমই নাই। আসলে বেপরোয়াভাবে তারা চলাফেরা করে। এই যে সোহাগের বাস এখন বাজে দুপুর ২টা, মুগদা আইডল স্কুলের সামনে তারা জ্যামে বসে আছে। সোহাগ, এরকমই হচ্ছে আর কি। সোহাগ, গ্রিন লাইন, ইমাদ। দিন শেষে আমরা যারা ঢাকা শহরে বাস করি আমাদের নাভিশ্বাস উঠে যায় এই যানজট ধাক্কাইতে ধাক্কাইতে, এবং আমাদের সময়ের অপচয় হচ্ছে, আমাদের কাজে ব্যাঘাত ঘটতেছে সবার। আমরা টাইম মতো আহ, দিনের অর্ধেক অংশেই যদি হচ্ছে যানজটে আমাদের বসে থাকতে হয়, তাহলে আসলে আর কাজ করার মন মানসিকতা থাকে না। যানজটে আসলে আমরা আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সামনে হচ্ছে ইমাদ এক্সপ্রেস, সাতক্ষীরা লাইন, হামদান এক্সপ্রেস, বেনাপোল যশোর, নড়াইল ঢাকা আবদুল্লাপুর। এই বাস এখন বাজে বেলা ২টা, তারা এখন এই রাস্তাতে যাচ্ছে। আসলে কিছু বলার নাই, কিছু দেখার নাই।